সরকার নির্ধারিত 1000 প্রতি বিড়ি মজুরি বৃদ্ধির দাবিতে 28 ডিসেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবিতে পদযাত্রাকে সফল করতে মুর্শিদাবাদ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের তরফে মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদে মহামিছিলে হাজার হাজার বিড়ি শ্রমিকের সাথে জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তথা জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক মইদুল ইসলাম। এদিন সুতির বরবোনা হাট গ্যাস অফিস থেকে সুতি থানা কলেজ মোড়, নেতাজি মোড়, অরঙ্গাবাদ বাজার, হক সাহেব মোড় হয়ে সুতি থানার সামনে বিড়ি শ্রমিক ইউনিয়নে এসে মহামিছিল শেষ হয়। মিছিল শেষে মইদুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত 1000 প্রতি মজুরি বৃদ্ধি আদায়ে আমাদের লড়াই চলতে থাকবে। বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র, লগবুক সহ সমস্ত রকম দাবি আদায় করে ছাড়ব। সুতি সহ গোটা মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে 28 জুলাই কংগ্রেস পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বিড়ি আন্দোলনের পদযাত্রায় অংশগ্রহণ করার আবেদন জানান মইদুল ইসলাম। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী দিনে আমাদের শ্রী মাননীয় সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী এই বিড়ি শ্রমিকদের স্বার্থে একটা পদযাত্রার ডাক দিয়েছে। সেই পদযাত্রাকে সফল করা এবং বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে আমরা ইউনিয়নের পক্ষ থেকে মহামিছিল করি। আমরা দেখেছি শাসক দলের একাধিক নেতা, এমএলএ, এমপি ওনারাই কিন্তু বিড়ির সঙ্গে জড়িত রয়েছে, সেখানে আপনারা উঠতে পারবেন? দেখুন, আমরা দীর্ঘদিন এর আগেও লড়াই করেই বিড়ির মজুরির বৃদ্ধি আমরা করেছি এবং আমরা এটা জানি যে সহজে বিড়ির মালিকরা, যেহেতু শিল্পপতি মানুষ, তাদের কাছে অনেক টাকা পয়সা গুন্ডামস্তান আছে, তারা সহজে ন্যায্য মজুরি দিবে না। তাই আমরা বিগত দিনে যেমন রাস্তায় নেমে নিজের অধিকার শ্রমিকদের বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম এবং অনেকটাই সফল হয়েছি। আগামী দিনেও আমরা কিন্তু এই লড়াই করার মাধ্যমেই শ্রমিকদের অধিকার আমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনারা সরকার নির্ধারিত বিড়ি মজুরির দাবি করছেন, তারপরে দেখা যাচ্ছে যে মালিক পক্ষের সঙ্গে ইউনিয়নের একটা চুক্তি হয়ে যাচ্ছে, সেই চুক্তিতে সেই সরকার নির্ধারিত মজুরি পাচ্ছে না শ্রমিকরা, তাহলে কি 268 টাকা কত পয়সা যেটা রয়েছে সেটা কি শ্রমিকরা আগামী দিনে পাবে? দেখুন, আমাদের ট্রেড ইউনিয়নের প্রথম থেকেই দাবি যে সরকার নির্ধারিত মজুরি শ্রমিকদের দিতে হবে। আমরা সেই দাবি নিয়ে দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি। বিড়ির শিল্প যাতে নষ্ট না হয়, যেহেতু এখানে মেন যে রুজি রোজগারের রাস্তা হচ্ছে বিড়ি, তাই বিড়ির শিল্প থাকুক আমরা চাই, তার সাথে সাথে শ্রমিকরা যেন ন্যায্য মজুরিটা পায়, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমরা চেষ্টা করছি সরকার নির্ধারিত মজুরি আদায় করার। জানি না যে আমরা কতটা সফল হবে, তবে এটুকুন আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সমস্ত শ্রেণীর মানুষ, বিড়ি শ্রমিক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, সমাজের মান্যগণ্য ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি, সবাই মিলে আমরা রাস্তায় নামি বিড়ি শ্রমিকদের স্বার্থে, তাহলে হয়তো আমরা একদিন সরকার নির্ধারিত মজুরি পেতে যাতে ওরা বাধ্য হয় সেই ব্যবস্থা করতে পারবো। অধীর চৌধুরীর 28 তারিখে পদযাত্রা, তার আগে আপনার এই প্রস্তুতি মহামিছিল কতটা অধীর চৌধুরীর ওই পদযাত্রা সফল? প্রচুর ভাবে আমরা সেই পদযাত্রাটাকে সফল করতে পারবো। সেই পদযাত্রার বার্তা আমরা এই মিছিলের মাধ্যমে, পথসভার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি। অধীরদার পদযাত্রা যাতে সফল হয় বিড়ি শ্রমিকদের স্বার্থে, তার জন্য মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিক ইউনিয়নের একজন নেতৃত্ব হিসাবে আমাদের ইউনিয়নের সমস্ত যারা সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে, সমস্ত রকম সহযোগিতা এবং সফল করার জন্য যত রকম আমাদের ক্ষমতা আছে সেদিন আমরা প্রয়োগ করব। বিড়ি শ্রমিকের যে আইডেন্টি কার্ড, পরিচয়পত্র 2016 সালের পর থেকে আজ পর্যন্ত আর পাচ্ছে না শ্রমিকরা। তাদের এই যে শ্রমিকদের পরিচয়পত্র পাচ্ছে না, সেই নিয়ে আপনাদের ইউনিয়নগতভাবে কোনো লড়াই বা কোনো আন্দোলন, তাদের শ্রমিকদের স্বার্থে সেই কার্ড প্রদানের জন্য কোনো লড়াই বা আন্দোলন করছে? আমরা দীর্ঘদিন লেবার মিনিস্টার, চিফ মিনিস্টার, এএলসি, ডিএলসি, বিভিন্ন জায়গায় অফিসিয়ালি যেভাবে আমাদের কাগজ দিতে হয়, যেভাবে দাবি দাওয়া রাখতে হয়, সেগুলো আমরা রেখেছি। দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করছি যে লগবুক থেকে শুরু করে, আইডেন্টি কার্ড থেকে শুরু করে, বিড়ি শ্রমিকদের হাসপাতাল জীর্ণ অবস্থায় পড়ে আছে, সেখানে বিড়ি শ্রমিকদের পরিষেবা থেকে শুরু করে
সমস্ত রকম পরিষেবা বিড়ি শ্রমিকদের যেটা পাওয়া উচিত সেটা যেন পায়। কিন্তু দুঃখের বিষয় যে অসাধু শক্তির কাছে আমাদেরকে লড়াই করতে গিয়ে সংগঠিত হওয়ার যে প্রবণতা মানুষের কমে গেছে। এই মিছিলের মাধ্যমে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে করজোড়ে অনুরোধ করব সাধারণ বিড়ি শ্রমিক এবং সর্বসাধারণ মানুষকে যে আন্দোলনে আসুন। আন্দোলন করলেই সমস্ত অধিকার মানুষ বুঝে পাবে। সরকার নির্ধারিত যে মজুরি আপনি বললেন, সেই মজুরি তারা দিতে রাজি না হয় মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তাহলে আপনাদের শেষ পরিণতি কি হবে? আমরা মার্চেন্ট অফিস ঘেরাও করব, আমরা বিড়ি কোম্পানিদের বিড়ি ট্রাক বন্ধ করব। আমরা বিড়ি শ্রমিকদেরকে বলবো যে আমরা যখন এমনিতেই সংসার চালাতে হিমশিম খাচ্ছি, প্রয়োজন হলে 10 দিন 1 মাস আমরা স্ট্রাইক করব। এবং আমরা যদি স্ট্রাইক করি তাহলে বিড়ি কোম্পানির মালিকদেরকেও তাদের বাড়ি থেকে বেরোতে দেব না।